আর বঙ্গবন্ধু হলে এখন এমনই নবী যেই নবীর আগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এইটা না বললে আপনার শুধু গুনাই হবে না, আপনাকে হত্যাযোগ্য করা যাবে, ব্যাংক লুট করা যাবে, যা ইচ্ছে তাই করা যাবে, এবং আপনি এইটা করে আবার নিজেকে মুক্তিযুদ্ধ দাবি করতে পারবেন। কিন্তু সেটার প্রতিশোধ তো এটা হতে পারে না যে এখন তাকে শ্রদ্ধা জানালেই তাকে জুতা পেটা করতে। স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান, সেই শেখ মুজিবুর রহমানই বাংলাদেশের প্রথম গুমের জনক, যিনি সিরাজ শিকদারকে শুধু গুম করেন নাই, তাকে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে হত্যা করিয়েছেন। শুধু হত্যাই করেন নাই, তিনি সংসদে গর্ব নিয়ে বলেছেন কোথায় সিরাজ শিকদার। হাসিনা তো ৯৬-তে এরকম খারাপ ছিল না। এই যে গত ২টি ইলেকশনে ভোট দেয় নাই, বাংলাদেশে প্রথম ভোট চুরি করেছে শেখ মুজিবুর রহমান। এই জন্য তো আমরা বলি আওয়ামী লীগ কোনো দল না, এটা একটা ধর্ম। রাজনৈতিক দল পন্থী সাংস্কৃতিক কর্মী, এটা তো বাংলাদেশে আছেই আছেই। এবং ১৫ই আগস্টে কিন্তু আরেকটা বড় ঘটনা ঘটেছে, বিনম্র শ্রদ্ধা যারা যারা জানিয়েছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যে আমি কোনো রাজনৈতিক দলের না, এমনকি এই জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন এমন মানুষও যারা বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন, তাদের ছবি টাঙিয়ে জুতা মারা নিক্ষেপ করা হয়েছে। এটাকে আপনি কি এখানে আপা অবশ্যই এখানে দুইটা বোঝবার ব্যাপার। একটা হলো দেখেন, একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান ঘটার পরে সোসাইটির মধ্যে যেই পরিমাণ কেওয়াজ ঘটে, এগুলো বাংলাদেশে আসলে ঠিকমতো ঘটে নাই। ঘটলে হয়তো আমাদের আরো প্রাণহানি হতো, রক্তপাত হতো, কিন্তু জাতি গঠনে ভূমিকা রাখতো এমন কোনো লোক যে গত ১৫ বছরেও কোনো ধরনের কোনো সুবিধা নেয় নাই, কিন্তু সে ফিলোসফিক্যালি শেখ মুজিবের এই জায়গাটা অনার করেন, এবং তিনি আজকেও যদি অনার করেন, তাকে কোনো ধরনের বাধা দেওয়া যাবে না। এবং আমি তার মত প্রকাশের পক্ষে, আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই। কিন্তু আপনি এই যে মত উৎপাদন করে আপনি মুক্তিযুদ্ধ দেখেন নাই, কিন্তু পদ্মা সেতু দেখেছেন। আপনি ভাবেন কোথায় মুক্তিযুদ্ধ আর কোথায় পদ্মা সেতু? এইভাবে করে যারা ফ্রেমিং করেছে, কি করা হয়েছে? সেই পদ্মা সেতুর বিরুদ্ধে যখন কেউ একটা পোস্ট দিয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। দেখেন ৬৯-৭১ পর্যন্ত এই বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি শেখ মুজিবুর রহমান, এইটা নিয়ে কারো কোনো ডাউট নেই। এই যে আইয়ুব খান কি করেছিল, সে তো প্রচুর ডেভেলপমেন্ট করেছিল, উন্নয়নের গণতন্ত্র, বেসিক ডেমোক্রেসি, কিন্তু সেই তার বিরুদ্ধে আমরা আন্দোলন করে মুক্তিযুদ্ধ করলাম। মাত্র ২ বছরের মধ্যে আপনি সেই গণতন্ত্রকে হত্যা করলেন। বাকশাল কে কায়েম করেছে? সমস্ত পত্রিকাকে বন্ধ করে দিয়েছে। সারা বাংলাদেশে ৭৪-এর দুর্ভিক্ষের গল্প কোথাও নাই কেন? ৭৪-এর দুর্ভিক্ষর গল্পকে গুম করে দেওয়া হয়েছে। কত লক্ষ, ৫ লক্ষাধিক মানুষ ৭৪-এর দুর্ভিক্ষে মারা গেছে। আওয়ামী লীগের পান্ডারা সবাই কৃত্রিম মজুদ করে তারপর এরকম ক্রাইসিস তৈরি করেছে। হ্যাঁ, স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান, সেই শেখ মুজিবুর রহমানই বাংলাদেশের প্রথম গুমের জনক, যিনি সিরাজ শিকদারকে শুধু গুম করেন নাই, তাকে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে হত্যা করিয়েছেন। শুধু হত্যাই করেন নাই, তিনি সংসদে গর্ব নিয়ে বলেছেন কোথায় সিরাজ শিকদার। জাসদের এত নেতা কর্মীদের কারা খুন করেছে, কে হত্যা করেছে, এটা আপনি বলতে পারবেন না। মুশকিলটা হলো আমাদের দেশে দুটো প্রান্তিকতা। একটা হলো এই যে আমি কথা বললাম, তাহলেই আপনি আমাকে বলতে হবে আওয়ামী লীগ আসলে আমাকে হত্যাযোগ্য করে তুলবেন, আর এখন আবার বিনম্র শ্রদ্ধা বললেও তাকে আমরা সবাই ধরবো না। বরং আমরা এই জায়গাটা বলতে চাই, ওই যে ৭১-এ সে মুক্তিযুদ্ধের স্থপতি, এইটা সে বলবে, এইটা কিন্তু এই জন্য তাকে আঘাত করা যাবে না। প্যারালালি সে যে প্রথম গুম করেছে, এবং সর্বপ্রথম এই যে আজকে আমরা বলি না, সবাই খুব ভালো বলে যে হাসিনা তো ৯৬-তে এরকম খারাপ ছিল না। এই যে গত ২টি ইলেকশনে ভোট দেয় নাই, বাংলাদেশে প্রথম ভোট চুরি করেছে শেখ মুজিবুর রহমান। প্রথম ভোটে ব্যাপক হারে কারচুপি, শেখ মুজিবুর রহমানের বিপরীতে যিনি প্রার্থী হয়েছিলেন তাকে গুম করা হয়েছে। এই গল্প কেন আমরা বলবো না? এখন মুশকিল হলো আমেরিকায় জাতির জনককে শুধু নাম বলে এই প্রশ্নগুলো করা যায়, আর বাংলাদেশে হলো এই জন্য তো আমরা বলি আওয়ামী লীগ কোনো দল না, এটা একটা ধর্ম। যেমন আপনি ইসলাম বিলং করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু নামের আগে অবশ্যই দুরূদ পড়তে হবে, না পড়লে পাপ হবে, তাও কিন্তু ইসলামে বিধান আছে। তার নাম রিপিটেডলি যদি কয়েকবার বলেন, তাহলে একবার দুরূদ পড়লেই হবে। আর বঙ্গবন্ধু হলে এখন এমনই নবী যেই নবীর আগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এইটা না বললে আপনার শুধু গুনাই হবে না, আপনাকে হত্যাযোগ্য করা যাবে, ব্যাংক লুট করা যাবে, যা ইচ্ছে তাই করা যাবে, এবং আপনি এইটা করে আবার নিজেকে মুক্তিযুদ্ধ দাবি করতে পারবেন। কিন্তু সেটার প্রতিশোধ তো এটা হতে পারে না যে এখন তাকে শ্রদ্ধা জানালেই তাকে জুতা পেটা করতে না। এখন যেটা এই যে আমরা রিকনসিলিয়েশন করি না আপা, ধরেন আমাদের কি হতো, ধরেন আপনি যে জার্মানিতে যদি দেখেন, জার্মানিতে এখন পর্যন্ত অন্তত 5% সেই নাজি বাহিনীর সমর্থক আছে, ন্যূনতম, কিন্তু তাদেরকে ডিল করা হয়েছে কিভাবে? আমাদের এখানে যেটা এখন করতে হবে, একটা তওবা কমিশন, আরো যদি ভালো করে বলি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, যারা বলবে যে আমরা এইটার পক্ষে ছিলাম কিন্তু এই গণহত্যার পক্ষে না, অথবা আমার হাতে কোনো রক্তের দাগ নাই, ক্রিমিনাল অফেন্স নাই, এবং তাকে ওই শুদ্ধিকরণের প্রক্রিয়ার মধ্য দিয়ে তার জায়গাটাকে আপনি ঠিক করে দিবেন যে সে নতুন জাতি গঠনে ভূমিকা রাখতে পারবে।